এবারে নিট ইউজি পরীক্ষা নিয়ে নানা অসঙ্গতির অভিযোগ উঠেছিল। এ নিয়ে মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানি ছিল। সেই শুনানিতে ফের পরীক্ষার দাবি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এদিনের শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়েছে পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে সিস্টেমেটিক একটা ত্রুটি ছিল। সিবিআই মঙ্গলবার সুপ্রিম কোর্টে নিশ্চিত করে জানিয়েছে নিট ইউজিতে হাজারিবাগ সেন্টার থেকে প্রশ্ন ফাঁস হয়েছিল। এদিকে সিবিআই এর এক আধিকারিক জানিয়েছে যে চক্র এর পেছনে ছিল তারা কিছু গ্যাজেটকে পুড়িয়ে ফেলেছে আর কিছু গ্যাজেট উদ্ধার করা হয়েছে, সেগুলি নিয়ে তদন্ত করে দেখা হচ্ছে। सुप्रीम कोर्ट की इस ऐतिहासिक जजमेंट के बाद फिर कहूँगा सत्यमेव जयते, सच कभी छुप नहीं सकता है। The Supreme Court said that it would not be wise to inconvenience 23.5 lakh students with a re-NEET, and therefore it was ordered that no re-NEET will be done. On the issue that we had presented specifically regarding the atoms question in the physics part of the exam, the NTA had come to the conclusion that two separate answers will be treated correctly, but basis the IIT Delhi report, it was concluded that only one option can be correct, and on that basis the 4.5 lakh students who were also given marks for the wrong option, their marks will now have to be taken away. A revised merit list will be released. তবে এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চের পর্যবেক্ষণে উঠে আসে ফের পরীক্ষা হলে 24 লাখ পরীক্ষার্থী সমস্যায় পড়বেন। ফের পরীক্ষা নেওয়া সম্ভব নয়, ফলে ফের নিটের দাবি কার্যত খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট জানিয়েছে পরীক্ষা বাতিল করার যে দাবি সেটা যৌক্তিকতা নেই। সুপ্রিম কোর্ট জানিয়েছে কোনো ক্ষেত্রেই এই ধরনের উপাদান মিলছে না যাতে বোঝা যায় যে গোটা পরীক্ষা ব্যবস্থাটার পবিত্রতা নষ্ট হয়ে গিয়েছিল। এদিকে বিভিন্ন মহল থেকে ফের পরীক্ষা নেওয়ার আবেদন করা হয়েছিল, কিন্তু সেই পরীক্ষা ফের নেওয়া হচ্ছে না, দাবি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। প্রায় 24 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিলেন। এদের মধ্যে অনেকেই কয়েকশো কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এসে পরীক্ষা দেন। সেদিকে লক্ষ্য রেখেই শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, কয়েক জায়গায় প্রশ্ন ফাঁসের অভিযোগের কারণে পুরো পরীক্ষাটাই বাতিল করে দেওয়া হলে তা ওই পরীক্ষার্থীদের জন্য ভয়ঙ্কর হবে। के फैसले में सुप्रीम कोर्ट ने कहा है कि क्योंकि इन्वेस्टिगेशन अभी पेंडिंग है सीबीआई के सामने, इसीलिए वो कोई भी रीनीट का डिसीजन नहीं ले रहे हैं, बिकॉज उसके बहुत सारे कॉन्सिक्वेंसेस भी होंगे। हमने बोला था बहुत सारे लोग EWS कैटेगरी से हैं ना, उनको ट्रैवल करके एक सेंटर से दूसरे सेंटर जाना, देयर इज़ एन एग्जामिनेशन फीस ऑल्सो, वो फीस देना, तो वो सारे मुद्दों को देखते हुए फिर से रीनीट बहुत हार्मफुल भी है। গত 5ই মে নিট ইউজি পরীক্ষা হয়। ফল প্রকাশের পরে দেখা যায় প্রথম স্থান অধিকার করেছে 67 জন। এরপর থেকে এই প্রবেশিকা পরীক্ষা নিয়ে উঠেছে বিস্তর অভিযোগ। পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগের পাশাপাশি অনেককে গ্রেস মার্কস দেওয়ারও অভিযোগ তোলেন পরীক্ষার্থীরা। পরে গ্রেস মার্কস দেওয়ার ব্যাপারটি স্বীকার করে নেয় পরীক্ষা নিয়ামক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি। তবে প্রশ্ন ফাঁসের অভিযোগ মানতে নারাজ তারা। তবে সুপ্রিম কোর্টের এই রায়ে মন ভেঙেছে অনেকের। साहब चाहते तो एक ऐतिहासिक फैसला देते। आज मैं बहुत ही दुखी हूं क्योंकि हम लोग 8 तारीख से सीजीआई साहब की और सुप्रीम कोर्ट की याचना में थे, और मुझे सुप्रीम कोर्ट का वो वक्तव्य याद आ रहा है जो उन्होंने हमेशा कहा था कि अगर 0.01% भी सेंसिटिव कॉम्प्रोमाइज़ हुई होगी तो हम लोग रीनीट कराएंगे। मुझे आज बहुत दुख हो रहा है कि किस बिहाफ पे आपने 155 लोगों को रेड हैंडेड पकड़ने के बाद भी आज आपने 24 लाख परिवारों का दिल तोड़ दिया। आज मुझे ऐसा लग रहा था कि मैं इस सारी सुनवाई के बाद सत्यमेव जयते का नारा लगाऊंगा और सीजीआई साहब को कहूंगा आपने अच्छा डिसीजन लिया, पर आज ये फैसला जो है ये लाखों लोगों का दिल तोड़ने वाला फैसला है। India, and they said that it's not feasible to conduct the exam for 20 lakh students. That's why they have refused our prayer. সুপ্রিম কোর্ট কি রায় দিল সেটা বিষয় নয়, কেন্দ্র সরকার কিভাবে এতদিন ধরে এই ধরনের একটি দুর্নীতির সঙ্গে যুক্ত থাকলেও প্রশ্ন তুলেছেন আইনজীবী কপিল সিব্বল। For sabka saath, for everybody, right? If governments are for everybody, they have to deal with every section of our youth who is sitting for this exam and dealing with their concerns. So the issue is not what the Supreme Court has done. We welcome whatever the Supreme Court has done. The issue is, why is this government deeply involved in these kind of scams year after year, month after month? ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।